ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও দেশে এখনো ফ্যাসিবাদী দখলদার ব্যবস্থার পরিবর্তন হয়নি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার অর্থাৎ 2 জুলাই বিকালে কুড়িগ্রামের ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে জুলাই পদযাত্রার এক পথসভায় এই মন্তব্য করেন তিনি। কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও দেশে এখনও ফ্যাসিবাদী দখলদার ব্যবস্থার পরিবর্তন হয়নি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার 2 জুলাই বিকেলে কুড়িগ্রামের ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে জুলাই পদযাত্রার এক পথসভায় এ মন্তব্য করেন তিনি বলেন, আমাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশের, কিন্তু আজও কুড়িগ্রামের মতো অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের টালবাহানা মেনে না নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, কুড়িগ্রাম যেন উন্নয়ন থেকে পিছিয়ে না পড়ে সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সরকারের পরিবর্তন হলেও মাফিয়াতন্ত্র, সন্ত্রাস ও দখলদারিত্বের সংস্কৃতি রয়ে গেছে, আর এই ব্যবস্থার বিরুদ্ধেই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। এর আগে রাজারহাটে আরেক পথসভায় তিনি জানান, আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে। এই পদযাত্রায় অংশ নেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, ডাক্তার তাসনিম জারা। এখানে এসে উপস্থিত হয়েছে এই যে আজকের নেতৃবৃন্দ, আজকের সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ। আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম মানুষের অধিকারের জন্য, নিজের দায়িত্ববোধ এবং দেশপ্রেমের জায়গা থেকে। আমরা ক্ষমতা চাইনি, ক্ষমতার বসতে চাইনি। আমরা সময়ের জন্য সময়ের মূল্যে রাজনৈতিক দল গঠন করেছি, কারণ বিকল্প নেতৃত্ব, তরুণ নেতৃত্ব না হলে এই বাংলাদেশ এগিয়ে যাবে না, এই গণঅভ্যুত্থান সফল হবে না। আছেন মুরব্বীরা, আছেন আমাদের ভাইয়েরা বোনেরা, আছেন আপনারা আমাদের অভিভাবকত্ব গ্রহণ করুন, আমাদেরকে সহযোগিতা করুন, আপনাদের হাত আমাদের মাথায় দিন। আমরা যাতে সেই প্রতিশ্রুতি নিয়ে রাজপথে নেমেছি, আপনাদের মধ্যে সেই অভিভাবক বিজয় লাভ করব। বন্ধুগণ, ডক্টর আতিক মুজাহিদ রয়েছেন আমাদের জাতীয় নাগরিক পার্টিতে, আমাদের সাথে রয়েছেন কৈলাসরা। আমরা দলিত, হরিজন, হিন্দু, মুসলমান, সকল শ্রেণী পেশার সকল মানুষকে নিয়ে আগামী শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ব।